তোর মনে যা চায় এটা করবি, তুই হাসিনার মতো চোর হবি। ট্রাইব্যুনালে দাঁড়িয়েছে, সেখান দিয়ে যাচ্ছে তৎকালীন খাদ্যমন্ত্রী কামরুল সাহেব। সালাউদ্দিন বলল, এই টাকা সালাম দিলি না? কয় বস। আল্লাহ তাকে মাফ করে দিক। আমিন। আরো আসতে আমিন, আরো আসতে আমিন। যতজন গুম হয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমিন। যাদেরকে খুন করা হয়েছে আল্লাহ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আপনি সব রকম বিপদ থেকে হেফাজত করেন। আমিন। আর আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমিন। কারণ মৃত্যুর পরে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। কাউকে চিনবে না, ফেরেশতারা কাউকে চিনবে না। জিজ্ঞেস করবে তোর নাম কি, জিজ্ঞেস করবে তোর দিন কি ছিল, তোর রব কি ছিল। আমার রব কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এটা শিখি কোথায়? নামাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ শুধু এখানেই খাদ্য হন নেই, এরপরে মাথা নোয়া আল্লাহ বলেন কি বলবি? আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলেন এবার মাথা উঠা, আমরা বলি রাব্বানা লাকাল হামদ। আল্লাহ বলেন এখনো হলো না, যেই মাটি থেকে বানালাম, যেই মাটিতে আবার নেব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানিয়েছি, এই মাটিতে আবার দাফন করা হবে, আবার এই মাটি থেকে তুলে দিবেন কে? আল্লাহ। সেই মাটিতে কপাল লাগাও, নাক লাগাই, কপাল লাগাই, 7টা জিনিস দিয়ে সিজদা করি। কয়টা? রাসূল বলেছেন সাবাতা আহরুফ ফাসজুদু লিসাবাতা আহরুফ। 7টা জিনিস দিয়ে সিজদা করবা। প্রথম কপাল, প্রথম কি? 2 নাম্বার কি? নাক, এরপরে 3 নাম্বার হাত, 4 নাম্বার হলো এরপরে পায়ের পাতা। এই 7টা জিনিস দিয়ে আপনি কি করবেন? সিজদা করবেন। এই জন্য যারা সিজদায় গিয়ে পা উঠায় ফেলে, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এদের সিজদাগুলো সঠিক হয় না, ত্রুটিযুক্ত হয়ে যায়। আবার সিজদা এমনি করে দেয়, নাক উঠায় রাখে, আছে না? সুন্দর করে একদম ধীর স্থির ভাবে সিজদা করবেন। এই 7টা হরফে সিজদা করতেন রাহমাতাল লিল আলামিন। এই সব কিছু মাটিতে লাগে, আপনি নাকে খত দিচ্ছেন আর বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, কমসে কম 3 বার। কয়বার? আর রাসূল বলতেন 9 বার। কয়বার? আবু হুরায়রার হাদিস কিতাবুস সালাত মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি নামাজ পড়েছেন আব্দুল্লাহ ইবনে আজিজের পিছনে। নামাজ পড়ে বললেন, আব্দুল্লাহ ইবনে আজিজ, তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের নামাজের স্বাদ পেয়েছি। রাসূল প্রতি রাকাতে 9 বার পড়তেন সুবহান রাব্বিয়াল আলা। আর আমরা কয়বার পড়ি? আমাদের একটু দেরি হলেই আমরা নামাজের ভিতরে গলায় কাশি আসে, তখন গলার ভিতরে কালবানি শুরু হয়। খবরদার, যারা এই কাশি দিয়ে ইমামকে সতর্ক করবে, তোর নামাজ হবে না। ইমাম তো ইমাম তোমার বাড়ির চাকর না, মসজিদ তোমার মামুর বাড়ি না, এটা আল্লাহর ঘর। যতক্ষণ সিজদায় থাকবে মাথা ফেলে রাখবা। সিজদায় গেলেই সবচেয়ে কাছে আসেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহ সিজদা পছন্দ করে আর শয়তান পছন্দ করে না। সিজদা দিয়ে আদম নবী হয়ে গেছেন, আর ইবলিস সিজদা না দিয়ে কি হয়েছে? যখন কেউ সিজদা দেয়, ইবলিস শুধু চুল ছিঁড়ে কেন সিজদা দিল, কেন সিজদা দিল? এইজন্য যখনই কোনো মনে কষ্ট আসবে, যখনই কোনো দুঃখে পড়বেন, কি দিবেন? আর আমরা কি করি? বিড়ি খাই ইচ্ছা মতো। এলাকায় গাঁজা আছে না? হ্যাঁ, গাঁজা আছে। গাঁজা খেলে কি হয়? এগুলো খাবেন না প্রিয় ভাইরা। জর্দা খাবেন না, সাদা খাবেন না। জর্দা, সাদা, গাঁজা এগুলো একই পরিবারের জিনিস। ডাক্তাররা বলছে গাঁজা, জর্দা, সাদার ভিতরে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। প্রতি বছর 20 লক্ষ লোক পৃথিবীতে মারা যায় এই গাঁজা এবং বিড়ি ধোঁয়ায়। যারা বেশি খান, একই জিনিস, নিকোটিন। নিকোটিন যেটা বিড়িতে থাকে, এটা চায়ের ভিতরেও থাকে। আপনি এগুলো কমিয়ে দেন। কোন নবী চা খাইছে? কোন হাদিসে আসছে? কেন খান এগুলো? তবে পানের পাতাটা খাবেন, পাতা খাবেন, কিন্তু চুন না, আর সুপারি না। সুপারির ভিতরে নেশা আছে, বিশেষ করে সুপারি পানির ভিতরে চুবায় কিছু লোক। চুবায় না? গন্ধটা কেমন হয়? হ্যাঁ, কি এর গন্ধ? পায়খানার গন্ধ।
ঠিক করেছে, পায়খানার গন্ধ। তো এটা আপনি খান কেমনি? আবার বিড়ি খায় বাথরুমে বসে, আপনারা খান না। কোন এক লোক কখনো ট্রেন দেখে নাই, জিজ্ঞেস করছে ভাই ট্রেন কিরকম? কয় উপরে দিয়ে ধোঁয়া উঠে, নিচে দিয়ে পানি পড়ে। এক বেটা মুখে বিড়ি লয়া পেশাব করতেছে, আর ওই লোক মন করছে এটা। আপনি কেন এই বাজে কাজটা করবেন? আল্লাহ আমাদেরকে এই বাজে কাজ থেকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে জান্নাত থেকে। সব সুগন্ধের বাড়ি হলো জান্নাত। সুগন্ধের বাড়ি কোথায়? জান্নাত। সব দুর্গন্ধের বাড়ি কোথায়? রাসূল বলেছেন মুমিনের উপমা হলো আতরের দোকানের মতো। আতরের দোকানে গেলে না কিনলেও সুঘ্রাণ আছে না নাই? আর কাফেরের তুলনা, বেনমাজির তুলনা হলো লোহার ঘরের মতো। কামারের ঘর যেখানে লোহার অস্ত্র বানায়, সেখানে গেলেই ধোঁয়ায় আপনার মন মেজাজ এমনি খারাপ হয়ে যাবে। ঠিক না বেটি? সেই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বার, পিতামাতার প্রতি ইহসান করব। পিতামাতার ইহসানের চতুর্থ পর্যায়ে আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা আপনার বিবি, আপনার বিবিকে পিতামাতার খেদমত করতে দিবেন। তবে অনেক জায়গাতে মেয়েদের উপর অত্যাচার করা হয়। মেয়েদেরকে এনে বলা হয়, শাশুড়ি বলে তুমি আমার মেয়ের মতো, কিন্তু সব কাজ বর দিয়ে করায়, নিজের মেয়ের দিয়ে কোনো কাজ করায় না। আবার বউকে মারেও, এরকম ঘর আছে না নাই? ওই যে এক হুজুর, হুজুরের বউ তার বিরুদ্ধে কমপ্লেন দিচ্ছে, সে বউকে মারতো। এই হুজুরকে পিটাও, নারী নির্যাতনের মামলা দাও তার বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দুর্ব্যবহার করে আবার কেমনে এই বেবিটাকে ইউজ করো। মা আয়েশা বলছেন আমরা 11 জন বিবি থাকা অবস্থায় রাসূল কারো দিকে কখনো চোখ গরম করে তাকান নাই। আমরা রাগ করতাম, কিন্তু রাসূল কখনো রাগ করতেন না। আমরা 11 জন বিবি রাসূলের কাছে দাবি দেওয়া নিয়ে গেলাম। তিনি আমাদের দাবি দেওয়া কিছু মেনে তিনি মসজিদে নববীতে চলে গেলেন। কোন বিতর্কে আমাদের সাথে লিপ্ত হলেন না। সূরা নিসা 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে কার সাথে? বিবির সাথে। মা আয়েশাকে রাসূল হুমায়রা বলে ডাকতেন, লালি। কি বলে ডাকতেন? আমাদের দেশে আমেরিকার আইন আনা দরকার, আমাদের দেশে ইংল্যান্ড, ইউরোপের আইন আনা দরকার। ইউরোপে যদি কোনো মেয়ে বলে আমার স্বামী আমাকে অত্যাচার করেছে, ফিজিক্যাল অ্যাবিউজ বাই মাই হাজব্যান্ড, কোন সাক্ষীর দরকার নাই, 6 মাসের জেল। 6 মাসের জেল। একজন বিবি কেমনে বলে সারা রাত আমার মেয়ের সাথে ঘেউ ঘেউ করে সে, আর সারা রাত ফেসবুকে থাকে? আপনার সার্টিফিকেট দিবে কে বলেন তো? আল্লাহ না আপনার বউ? রাসূল বলছেন খেয়ারকুম খেয়ারকুম লানিসাইকুম, তোমাদের মধ্যে সেই লোক সবচেয়ে ভালো যে তার বিবির কাছে ভালো। আমি আমার বউয়ের কাছে সবচেয়ে ভালো। মা উম্মে সালমা বলছেন আমাদের কোন বিবির চোখে পানি পড়লে সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমাকে উম্মে সালমা একদিন বলল আমি নাকি ইহুদির কন্যা। আমি কাঁদছিলাম। কথা বলি কিছু লোক আছে ডিস্টার্বিং এনিমি, এরা নিজেরাও শোনে না, আরেকজনকে শুনতে দেয় না। আপনার ভালো না লাগলে চলে যান এখান থেকে। আমি তো কারো বন্দনা গাচ্ছি না, আমরা কোরআন হাদিসের কথা বলছি। ঠিক না ভাই? ঠিক। তা আপনি এখানে ডিস্টার্ব করেন কেন? উম্মে সালমা বলছেন, উম্মে সালমাকে সাফিয়া, সাফিয়াকে চিনেন তো আপনারা? মা সাফিয়া খয়বরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত ইহুদি পরিবারের বিবি। 2 বছর আগে তিনি স্বপ্ন দেখলেন যে তার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। পূর্ণিমার চাঁদ পৃথিবীতে একজন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তালা আল বদরু মিন সানিয়াতিল ওয়াদা। এই বদর মানে হলো পূর্ণিমার চাঁদ। বদর মানে কি? স্বামীকে বলেছে, স্বামী আই হ্যাভ ড্রিম ফুল মুন অন মাই ল্যাপ। আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। ইহুদির বুঝতে কষ্ট হয়নি, পূর্ণিমার চাঁদ একজনই, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি।
আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কেউ কিচ্ছু কর না, শুধু আমার দিয়ে কোয়ান একটু সবাই কন্ত। চাঁদের চেয়ে সুন্দর তুমি। আমাদের নজরুলের একটা অসাধারণ নাচ আছে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আর রবি ঠাকুরের কি আছে, আমার পরাণ যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। সেরে তোর মনে যা চায় এটা করবি, তুই হাসিনার মতো চোর হবি। হাসিনার মন চাইছে টাকা লুট করতে, 2 লক্ষ কোটি টাকা একবারই লুট করে নিয়ে গেছে। গত কালকের রিপোর্ট এনটিভি, ফালুবাইল এনটিভি, গত 17 বছরে মাত্র 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে নিয়ে গেছে।